চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের বাইকি, হবে এলান তোমারি নাম মসজিদের বাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রহিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সকল একসাথে বলি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমন কোন প্রাণী নাই যার যে মরণ হবে না, না না না, মরণ হবে, মরণ হবে। মরণ থেকে পালানোর কোনো কারো সুযোগ নাই। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধুমাত্র মরণ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মরণ হবে না। আমাকে আপনাকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, পূর্বপুরুষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনাদের দিকে তাকাইলে দেখা যায় আমাকে আপনাকেও এই দুনিয়া থেকে একটা সময় চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সামান্য সুখ বিলাসে পড়ে তুমি পরকালকে ধ্বংস করিও না। দুনিয়ার প্রাচুর্যের মোহে প্রতিযোগিতায় তুমি আখিরাতকে ধ্বংস করে দিও না, কারণ দুনিয়া তোমার ধ্বংস হবে, আখিরাত নষ্ট হবে। মানুষ কেন মরণ থেকে গাফেল হয়েছে জানেননি? দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে ওই মানুষগুলা আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই সূরা শেষে বলেন, অবশ্যই তোমাদেরকে তোমাদের রব যে নিয়ামতগুলা দিচ্ছে ওই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে।
তুমি যে নিয়ামতগুলা পাইলা ওই নিয়ামতগুলা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমরা দুনিয়ার প্রাচুর্যের মোহে প্রতিযোগিতায় গাফেল হইয়া রইলা। তোমরা দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে তোমরা অমনোযোগী হয়ে দুনিয়ার প্রতিযোগিতায় মগ্ন হয়ে থাকলা। এই প্রাচুর্যের প্রতিযোগিতা একটা সময় কর্তন হবে, তার নাম হলো মরণ। যখন কবরে ঢোকা হবে সব শেষ। কথা ঠিক নেই? আমার ভাই 5 তলার মালিক, সে কেন 5 তলার মালিক? আমিও 10 তলার হইতাম চাই। কথা ঠিক না? আমার ভাই এই সম্পত্তির মালিক, আমিও এর চাইতে বেশি মালিক হইতাম চাই। মালিক হইতে গেলে যেমনে তেমনে পারি টাকা আমি উপার্জন করে তার থেকে আগাইতাম চাই। এই যে একটা মনোভাব, এই যে একটা প্রতিযোগিতা আমার আপনার আসেনি? কথা কম না, আসেনি না? নাই 2 তলা বানাইয়া রড খাড়া করে রাখি, টাকা পয়সা হইলে আরেক তলা তুলি। কথা কয় না? কোটি কোটি টাকার মালিক, পাহাড় সম্পত্তির মালিক, পাহাড় পরিমাণ অর্থের মালিক, তারপরে আরো চাই। কথা ঠিক নেই? এত টাকা, এত সম্পদ, এত কিছু আল্লাহ দিল, আর কি লাগে একটা জীবন চালানোর ক্ষেত্রে? একটা জীবনের জন্য কি প্রয়োজন হয়? এই জিনিসগুলা নিয়ে একটু ফিকির করলে মানুষের চরিত্র পাল্টে যাবে। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাকে দুনিয়া বিমুখ করে রাখছে, আখিরাত থেকে তোমাদেরকে বিমুখ করে রাখছে। এই দুনিয়ার প্রতিযোগিতা একটা সময় শেষ হয়ে যাবে, একটা সময় শেষ হয়ে যাবে, কর্তন হয়ে যাবে। এই জন্য দোস্ত আহবাব, আমাকে আপনাকে এই দুনিয়া থেকে আখিরাতের সম্পদগুলাই কামাই করে নিতে হবে। আজকে ডানে বামে তাকায়া দেখেন, আপনি আমার মতন কত নওজোয়ান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি আমার মতন কত বৃদ্ধ মা বাবা বিদায় হয়ে গেছে। তাদেরও বড় স্বপ্ন ছিল, কিন্তু খালি হাতে আজকে তারা দুনিয়া থেকে বিদায়। তাইলে কিসের মোহে, কিসের আশায় তুমি এই দুনিয়ার প্রতিযোগিতায় লাগলা? কথা কোন ঠিক না বিঠিক? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সবাই গেল। বন্ধু বান্ধব যারাই ছিল, একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, হে মানুষের দল, কোন জিনিস তোমাদের রব থেকে তোমরা গাফিল কইরা রাখছে? তোমরা রবের ডাকে সাড়া দাও না।
তোমরা রবের হুকুম পালন করো না। কিসে তোমাদেরকে গাফিল করে রাখছি? অথচ সেই রব আমারে আপনার সবাই খুব সুন্দর যতন আদর করে সুন্দর করে বানাইছি। সেই রব আমাকে আপনাকে যতন করে মায়া করে আদর করে বানাইছে। কোন জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রাখলো? আল্লাহ ডাকে তোমরা সাড়া দাও না। আমাদেরকে আমাদের সন্তান সন্ততি মাল সম্পদ এগুলা গাফিল করে রাখছে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ ধন সম্পদ আলে আওলাদ এগুলা দুনিয়ার একটা পার্থিব শোভা। কথা কোন ঠিক নেই? এগুলা পার্থিব একটা শোভা, কিন্তু আখিরাতে হলো তোমার জন্য স্থায়ী। আখিরাত হলো তোমার জন্য স্থায়ী। না আমল করে যাও, আখিরাতে সুখ শান্তি তোমার জন্য অপেক্ষা করছি। এই জন্য মানুষগুলা আজকে দুনিয়ার পিছনে ছুটতেছি। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মাহাব্বাত আজকে মানুষদেরকে পাগল করে বানায় রাখছি। আজকে ৭৭ বছরের জিন্দগির ভিতরে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু এই দুনিয়া চিরকাল রাখার জায়গা না। একটা সময় আমাকে আপনাকে লাথি মেরে বিদায় করে দিবে। এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার জিন্দগির হিসাবটাকে মেলাতে হবে। এই জিন্দগির পরিপূর্ণতা দুনিয়ার মধ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি সুখের জায়গা পেতে চাও, চির সুখের জায়গা এই দুনিয়া হবে না। চির দুঃখের জায়গাও এই দুনিয়া না। চির সুখের জায়গা আমার আল্লাহ রাখছে জান্নাত। আজকে মানুষ দুনিয়াকে ধরার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। ব্যবসাকে মহব্বত করে, চাকরিকে মহব্বত করে, যার কারণে নামাজ বাদ দিয়া দেয়। কথা কোন ঠিক নেই? যেই জিনিসটার মহব্বত বেশি ওই জিনিসটার আঁকড়ে ধরে। ব্যবসার কদর বুঝছে, চাকরির কদর বুঝছে, কৃষিকাজের কদর বুঝছে, যার কারণে আজান হইতেছে কিন্তু কাজটা চলমান রাখছে। ব্যবসা চলমান আছে, ওইদিকে আজানও পড়ে ব্যবসাও চলে। কারণ নামাজের কদর তার ভিতরে ঢুকে নাই, ব্যবসার কদরটা তার ভিতরে আছে। এই জন্য নামাজ হইতেছে, পড়তেছে, চলতেছে, আজান হইতেছে, কিন্তু ওইটাকে সাড়া দেয় নাই। কেন? নামাজের মহব্বত তার ভিতরে নাই। ব্যবসার মহব্বত আছে, এই জন্য ব্যবসার সময় দেয়। চাকরির মহব্বত আছে, এই জন্য চাকরির সময় দেয়। কৃষিকাজের মহব্বত আছে, এই জন্য ফজরের আগেও হাল জোয়াল লাঙ্গল লইয়া বের হয়ে যায়। কথা কোন ঠিক না? কিন্তু নামাজের কদর নাই, মহব্বত নাই। এই জন্য ওই সময় তো আজান পড়ে গেছে, নামাজটা পড়েও তো সে যাইতে পারে, কিন্তু নামাজটা পড়ে না। কেন পড়ে না? তার অন্তরে নামাজের মাহাব্বত নাই। মানুষের যেই জিনিসের মহব্বত আছে ওই জিনিসটাই করে। এই দুনিয়ার মহব্বত একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার মহব্বত সবচাইতে আপনার ক্ষতিকারক। দুনিয়ার মহব্বত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আজ পর্যন্ত দেখি নাই যে এই দুনিয়ার মহব্বত করে 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 মানুষ সাকসেসফুল হয়েছে। কথা বল ঠিক নেই? আজ পর্যন্ত দেখি নাই কেউ সাকসেসফুল হয় নাই। কোনো না কোনো এক জায়গায় তার অপূর্ণীয়তা আছে, তার পূর্ণতা হয় নাই, চিন্তা আসেনি। অদস্ত আহবাব, এই জন্য আল্লাহ বলেন, শোনো, মানুষ গুনাহ থেকে ফিরবে কেমনি, মানুষ গুনাহ থেকে বাঁচবে কেমনি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, মুমিন মুসলমান, তোমরা কিভাবে দুনিয়ার লোভ লালসা থেকে, গুনাহ থেকে কিভাবে তোমরা বাঁচতে পারো আমি আল্লাহ ফরমানা দিলাম। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, তোমরা আগামীকালের দিকে দৃষ্টি দাও। আগামীকাল দ্বারা আল্লাহ বোঝাতে চায় কিয়ামতের কঠিন ময়দানের দিকে তোমরা একটু দৃষ্টি দাও। কি না পরিস্থিতি সেই দিন হবে। কবরের কথা স্মরণ করো, হাসরের কথা স্মরণ করো,
ফুলসিরাতের কথা স্মরণ করো, কি না অবস্থা সেই দিন হবে। ছেলে তার বাবা থেকে পলায়ন করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে। কত কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা আমার আপনার সামনে আছে। এই কথাগুলো যখন বান্দা শুনবে, বুঝবে, স্মরণ রাখবে, ওই মানুষগুলা অতি সহজে গুনার কাছে পা বাড়াতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা এমন ভাবে জীবনটা চালাও, এমন ভাবে জীবনটা পরিপূর্ণতার সাথে তোমরা সাজাও, যে জীবনটা সাজাইলে যে কোনো মুহূর্তে যদি মালাকুল মউত এসে যায়, তাহলে তুমি হাসি মুখে ঈমান নিয়ে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, এই জন্য এই দুনিয়া কি যতই সাজাইবা কিন্তু সাজানো শেষ হবে না। কিন্তু আখিরাতের আমলগুলা সাজাও। আখিরাতে আমলগুলা সাজাইলে লাভ কি হবে জানেননি? ওই জান্নাতে গেলেই মনে যা চায় আমার আল্লাহ মন মতন সাজাইয়া দিবে। আমরা মন মতন এই দুনিয়া সাজাইতে পারিনি। কথা বল পারি? 20,000, 50,000, 1 লক্ষ টাকা নিয়ে বাজারে গেছি, আপনার ক্রেডিট কার্ডও টাকা আছে, কিনতে এক সময় দেখা যায় আপনার ব্যালেন্স সব জায়গাতেই শেষ, কিন্তু তারপরে দেখা যায় কিছু জন বাকি আছে। কথা কয় না? কিছু জন বাকি রয়েছে। সবগুলা কিনলাম, মন মতন কিনলাম, কিন্তু তারপরে দেখা যায় 2-1টা জিনিস টাকা শেষ, হয়নি না হয় না। আরো জোরা কর না কেন? এই দুনিয়া সাজা যতই সাজাবেন আপনার পূর্ণতা পাবে না, অপূর্ণ থাকবেই। কিন্তু আখিরাত আমার আল্লাহ বলে তুই লিস্ট করা লাগবে না, মনে যা চাইবে মুহূর্তের মাঝে আমার আল্লাহ দিয়ে। একটা জোরা কর, আমার কথা না, আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন তোমার মনে যা চায় ওই আখিরাতে জান্নাতে যা চাইবে সব তুমি পাইবে। সেই সময় আর লিস্ট করা লাগবে না, লিস্ট বাকি আছে, টাকা শেষ তাও হবে না। তোমার মনে যা কল্পনা হবে সাথে সাথে তোমার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আখিরাতে জান্নাতের জায়গায় এতটা জিনিস আমার আল্লাহ আপনি আমার জন্য রাখছে। এই দুনিয়াকে যতই সাজাই, এই দুনিয়াকে আপনি আমি ধরতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতেই হবে। এই দুনিয়াতে আসছো, চিরকাল থাকবা না। এই দুনিয়া থেকে আপনি আমাকে বিদায় নিতেই হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণী তার মরণ আছে। এই জন্য মানুষের মরণটা 2 ভাবে হয়। একটা হলো নেককার মানুষের মরণ, আর একটা হলো বদকার মানুষের মরণ। একটা মরণ হইল ভালো মানুষের মরণ, আর একটা মরণ হইল খারাপ মানুষের মরণ। সকলের মরণ কিন্তু একরকম হবে না। এমন একটা জিনিস, মরণের কথা শুনলেই ভিতরটা যেন কামড় মেরা উঠে। কথা বলেন ঠিক না বেটি? কেউ চায় না দুনিয়ার থেকে বিদায় নিতে। আমার যেমন মন চায় না, আপনারও তেমন চায় না। মরতে কেউ রাজি না, কিন্তু এটা তো গ্রান্টার হয়েই গেছে। কথা বলে ঠিক না বেটি? আসামি যতই জোরে থাকুক না কেন, যদি ওয়ারেন্ট হয়ে যায়, দেশে থাকুক বিদেশে থাকুক, তাকে যেখানেই পাবে সেখানেই ধরবে। কথা বলেন ঠিক না? আপনি আমার তো ওয়ারেন্ট আরো আগে হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়টা বাকি। কখন সময় হবে সেই সময় ওই মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য 2 ধরনের মরণ। ভালো মানুষের মরণ একরকম হবে, আর খারাপ মানুষের মরণ অন্যরকম হবে। ইমানদারদের মরণ একরকম হবে, বেঈমানদের মরণ আরেক রকম হবে। একজন ইমানদার নেককার মানুষ
ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয় তার মরণের হালতটা অন্যরকম। সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা বান্দি সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার মরণের অবস্থা ভিন্ন রকম হয়ে যায়। ওই বান্দা বান্দির চেহারা সুরত পাল্টে যায়, ওই বান্দা বান্দির মনের হালতটা চেঞ্জ হয়ে যায়। একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে কিছু কিছু আলামত তার আছে। ওই আলামতগুলা নবী বললেন যদি তুমি দেখতে পাও তাইলে বুঝবা মরণটা করো আরামের সাথে, খুব ভালো। যেমন নবী বলেন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার সাকরাত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ। ভালো মানুষেরা সাকরাত হবে, বদকার মানুষেরা সাকরাত হবে, কিন্তু নেককার মানুষের যে সাকরাত হবে ওই জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে আমার আল্লাহ ওই নেককার বান্দা বান্দির সাকরাতের আযাবটার বলাই দিবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এমন মরণের পেয়ালা প্রত্যেককে পান করতে হবে। এই জন্য একজন নেককার মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে সুঘ্রাণ মাখা সাদা সাদা রুমাল নিয়ে আসবে, শুভ্র রুমাল নিয়ে আসবে, সুগন্ধি মাখা রুমাল, মেশকে আম্বর চাইতে আরো সুঘ্রাণ থাকবে। কারণ দুনিয়া থেকে যে বান্দাটা বিদায় হবে এই বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আগমন করবে। জান্নাতি ফেরেশতা তার সামনে চলে আসবে। ওই বান্দা বান্দির সামনে চলে আসতে যাইয়া আল্লাহ নবী মায়ার নবী বলে ওই ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া তাকে দুনিয়াতে জান্নাতের নাজ নিয়ামতের সুসংবাদ দিয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি ফেরেশতা আসে, জান্নাতি ফেরেশতা ওই বান্দার সামনে চলে আসে। আয়েশা কি বলে জানেননি? ফেরেশতার সাথে সকলে মুলাকাত হবে, কিন্তু কারো কারো সাক্ষাৎ কারো কারো মুলাকাত আনন্দদায়ক, আর কারোর সাথে সাক্ষাৎটা হবে কষ্টের কারণ। জান্নাতি ফেরেশতা আয়েশা তাকে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি ফেরেশতারা তারে বলবে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যেই জান্নাতের ওয়াদা ছিল ওই জান্নাতের ওয়াদার সুসংবাদ গ্রহণ করো। সকলে বলেন না সুবহানাল্লাহ। এক দুই নম্বর বলবেন সামনে একটা জগৎ আছে, কবর জগৎ আছে, হাসরের ময়দান আছে, ফুলসিরাত আছে, কঠিন থেকে কঠিন ভয়াবহ অবস্থা আছে নি? কথা কোন না কেন আছে নি? ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইও না, টেনশন করিও না, চিন্তা করিও না, পিছনের জগৎ নিয়ে চিন্তা করিও না, সামনের জগৎ নিয়ে ভয় করিও না। আল্লাহ তোমাদের যেই সুসংবাদ দিয়েছেন জান্নাতে তা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী বলে একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয় জান্নাতের নাজ নিয়ামত তার সামনে আংশিকভাবে তুলে দেওয়া হয়। জান্নাতের নাজ নিয়ামত দেখে ওই বান্দা পাগল হয়ে যাইবে, পাগল হয়ে যাইবে, বলবে তাড়াতাড়ি আমার মরণ দিয়া দাও, আমি চলে যেতে চাই মাওলায়ে হাকিকির সাথে সাক্ষাৎ করতে।
আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। ওই দিকে তার যে পেরেশান হয়, ওই দিকে তার যে সাকরাত হয়, ওই সাকরাত জান্নাতে নাজদে আমত দেখার সাথে সে অনুভব করবে না, হালকা হয়ে যাবে। নবী বলেন একজন দুনিয়াদার, একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তার কিছু লক্ষণ আলামত আছে। চেহারাটা দেখবা মাঝে মাঝে মরণের আগে গাইমা যায়। কিছু কিছু মানুষের চেহারা মরণের আগে শুধু ঘামতে থাকে, ঘামে। আসেনি না? মরণের আগে অনেক মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। কেউ কেউ বড় বড় চোখ করে তাকায়, কেউ হাত পা আপনার নড়াচড়া অদ্ভুত ভাবে নড়াচড়া করে করে কি করে না। এই জন্য একজন মানুষ দুনিয়া থেকে ইমানদার বান্দা বান্দি যখন বিদায় হয়, আমার নবী বলেন চেহারা থেকে ঘাম বের হয়ে যাবে। ওই মানুষের মরণটা হলো জান্নাতি মানুষের মরণ। দুনিয়া থেকে যখন বিদায় হয় তখন কালিমার সাথে বিদায় হয়। দেখবা কিছু কিছু মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, মরণের আগে জবান থেকে শুরু হয়ে যায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে পড়ে মরণ। এই মানুষের মরণে জান্নাতে ফেরেশতাদের সুসংবাদ থাকে। ফেরেশতারা সুসংবাদ দেয়, টেনশন করিও না, ভয় পাইও না। তো ওই মানুষ যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে নিতেই এর আগে ওই বান্দার রূহটাকে প্রথম আসমানে নেয়। প্রথম আসমানে নিয়ে আসমানে ফেরেশতাদেরকে নক করে। ফেরেশতারা বলে কে? কয় আমরা মালাকুল মউত ফেরেশতা দুনিয়া থেকে অমুক বান্দার অমুক ব্যক্তির অমুক ছেলের রূহ নিয়ে আসছি, উপরে যাব। অনুমতি আসেনি? অনুমতি আছে। ইমানদার বান্দা বান্দার রূহটা যখন উপরে নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাশে জায়গা আছে, ওই জায়গার মধ্যে ইমানদার বান্দা বান্দার রূহটাকে আমার আল্লাহর নাম ঠিকানা সবগুলো ওই জায়গায় রাইখা আল্লাহ বলেন যাও ওই বান্দা বান্দির রূহটাকে আইল্লিনের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। দামি জায়গায় রাখো, দামি জায়গায় রাখো। দুনিয়াতে কত কষ্ট করছে ইমানের জন্য, কত কষ্ট করছে রবের হুকুম হাকাম পালন করার জন্য। আল্লিনে তার নামটা লিখো, ওই জায়গায় রাখো। তখন ফেরেশতারা ওই জায়গার মধ্যে নাম ঠিকানা সব লেখা এবার নিয়ে আসবে কবরে। কবরের মধ্যে যখন রাখবে, রাখতে চাইয়া তার তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এটা আমিও জানি, আপনিও জানেন। দুনিয়ার পরীক্ষা হইল প্রশ্ন থেকে গোপন। কত ঠিক আপনাদের এই যে মদিনাতুল উলুম গোলবাগ মাদ্রাসার যে তিনটা পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্ন কিন্তু হুজুরে একজনও দেখায় না, সবগুলা গোপনে গোপনে লেখে, আবার গোপনে গোপনে রাখে যাতে পাস না হয়। পাস হইলেই তো সমস্যা, কতক্ষণ ঠিক না। কিন্তু আল্লাহ তাআলা এমন পরীক্ষক, আমরা এমন পরীক্ষার্থী, পরীক্ষার যত প্রশ্ন আছে সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিছে। দুনিয়া মেহনত কর, তারপরও বান্দা বান্দা ফেল হয়ে যাইতেছে। তিনটা প্রশ্ন করা হবে, আমাকে করবেন, আপনাকে করবেন। বলবেন হুজুর আমরা তো আরবি পারি না, আরবি জানি না। আজকের দুনিয়ার ভাষা হইল আন্তর্জাতিক ভাষা হইলে ইংলিশ, কতক্ষণ ঠিক নেই। আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হইল ইংলিশ। ইংলিশ দুই এক শব্দ কেউ যদি কইতে পারে মাশাআল্লাহ, আবার ঠিক আছে, কতক্ষণ আসেনি না। নাই অনেক আলোচকরা ইংলিশে কথাবার্তা বলেন, কোরআন এবং হাদিসের ফাঁকে ফাঁকে ইংলিশে কথাবার্তা টকিং করে, তখন শ্রোতারা করেন না ঠিক আছে, এই বোঝা যদি আনতে পারতাম যদি আমরা বাজো লাখ টাকা লাগলো দিয়ে দিব, কিন্তু ইন্ডিয়ান তাকে ইংলিশও হইতে হইবে, তখন ঠিক না। আকর্ষণ। কিন্তু আপনি আমি আরবিও জানি না, কেউ আরবি জানি না, মরার পরেই আরবি ভাষা জবানে আইসা যাবে। মরার পরে আন্তর্জাতিক ভাষা তুমি বানাস ইংলিশ, আমার আল্লাহ বলেন না না, আন্তর্জাতিক স্পেশাল ভাষা হলো আরবি। রাসূল বলেন তিনটা কারণে আমি আরবি মহব্বত করি। তিনটা কারণ মহব্বত করি, কারণ আমি নিজে আরবি, আর জান্নাতের ভাষা হলো আরবি। কুরআনের ভাষা কি? সেই সময় প্রত্যেক মানুষ আরবি জানবে। আরবি ফেরেশতারা তারা তুলবে, ফেরেশতা তারা উঠায় বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ফেরেশতারা বলবে বান্দা বলো তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে ছিলেন। ভাই এখানে একটা কথা বুঝ জানেন, তিনটা প্রশ্ন করা হবে। তোমার রব কে ছিল,
দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক থাকি, ওই বান্দা বান্দি কবরে প্রশ্ন করতে দেরি হবে, জবানে রব বাহির হতে দেরি হবে। আমাদের রবকে, আল্লাহ নামটা এত অমনোযোগের সাথে নিলে হয়? সকলে জবানটা খুলে একবারে ফুরফুরা হয়ে শক্তি এনে একসাথে বলেন আমাদের রবকে। আরো জোরে বলতে হবে আমাদের রবকে। আল্লাহ।